আর সারা জীবনের অর্জন, সারা জীবনের কষ্ট তো সব তো পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চলে এসেছেন, জাহেলিয়তের অমানিসা বিদূরিত হয়ে যাচ্ছে, বিশ্ব মানবতা আজকে মুক্তি পেয়ে যাচ্ছে। আমি ইবলিসের মিশন তো ব্যর্থ হয়ে যাচ্ছে। সেদিন ইবলিস শয়তান খুশি হতে পারেনি, বাকি সবাই খুশি হয়েছিল। তারই ধারাবাহিকতা আমরা ঈদ পালন করছি। এই ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদুন। উক্ত মাহফিলে ঈদে মিলাদুন্নবী উদযাপন বিরোধীদের নিয়ে কঠোর সমালোচনা করেন বিশিষ্ট টিভি উপস্থাপক মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। ঈদে মিলাদুন্নবীকে নিয়ে, জশ্নে জুলুসকে নিয়ে আমার বন্ধুরা বিকৃত মন্তব্য করতেন, টেলিভিশনের মধ্যে মন্তব্য করত, ওয়াজ মাহফিলে মন্তব্য করত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলতো, নাজায়েজ বলতো। ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ বলেন, তোমরা ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলো, ঠিক আছে, তোদের নসিবে ঈদে মিলাদুন্নবী নাই, ওই মাও সেতুংয়ের লং মার্চ আছে। যারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলে, কারণ সাহাবায়ে কেরাম করেন নাই তাদের মন্তব্য অনুসারে, তাবেঈন কেরাম করেন নাই তাদের মতামত অনুসারে, তাবেঈন করেন নাই তারা মন্তব্য করেছে, আউলিয়া কেরাম করেন নাই তারা মন্তব্য করেছে, ফুকাহে কেরাম করেন নাই তারা মন্তব্য করেছে। তাদের কাছে একটু প্রশ্ন করি, যে লং মার্চ কি সাহাবায়ে কেরাম করেছিলেন? আওয়াজ দেন, করেছিলেন? সাহাবীরা করেন নাই। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী এটাকে বেদাত বলতে বড় মজা লাগে। আমার আল্লাহ বলেন, খবরদার শুনে রাখো, যারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলবে তাদের নসিবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নাই, তাদের নসিবে সেই বিজাতীয় সংস্কৃতি, ওই ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের তৈরি করা সেই লং মার্চ তাদের নসিবে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জমিন ও জমা তোমারে। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক নখম আকবর হোসেন। এতগুলো মানুষ এত জায়গা থেকে এসে একত্রিত হয়ে আজকের এই দিনে কাজ করার জন্যে, নিজের সমুদয় কাজকর্ম ফেলে এখানে একটু অংশগ্রহণ করার জন্য, একটু সেবা দেওয়ার জন্য, একটু উপস্থিত হওয়ার জন্য, একটু কথা শ্রবণ করার জন্য, একটু সুবিধা আরেকজনের দেওয়ার জন্য, এই যে ভেতরের মধ্যে যে আগুন প্রজ্বলিত হয়েছে, এটির নাম নবী প্রেম। এটা আপনাদের অন্তরে জাগ্রত হয়েছে এ কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে নবীর প্রেম আপনাদের অন্তরে পৌঁছে দিয়েছেন। সে কারণে ঘরে আর থাকতে পারেন নাই, কোথাও বসে থাকতে পারেন নাই, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে একটু কাজ করে যদি অন্তর্ভুক্ত হওয়া যায় সে বিশাল মাহফিলে, সেজন্য আপনারা একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের এই সকল অংশগ্রহণ কবুল করুন। উক্ত মাহফিলে আলোচনা উপস্থাপন করেন মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, মুহাদ্দিস, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম। পরিচয় জানা না থাকলে অনেক সময় সম্মানিত ব্যক্তিও যথাযথভাবে সম্মান পান না। সেই জন্য পরিচয় হচ্ছে সম্মানের প্রথম শর্ত কিংবা পূর্ব শর্ত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে দুনিয়াবাসী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান করতে কার্পণ্য না করে, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর দুনিয়ায় আসার আগে সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি সম্মানিত, আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত, মন্ত্রীবর্গ সম্মানিত, কিন্তু কেউ যদি তাদেরকে চেনার পরেও, তাদের সম্পর্কে জানার পরেও যদি সম্মান প্রদর্শন না করে, তাহলে সাংবিধানিকভাবে সেই ব্যক্তি শাস্তির সম্মুখীন হয়। আমাদের জাতীয় পতাকা সম্মানিত, জাতীয় পতাকাকে কেউ যদি সম্মান না জানায় তো সংবিধান অনুযায়ী সেই শাস্তিযোগ্য অপরাধ করেছে।
কিন্তু রাষ্ট্রপতি বলুন আর প্রধানমন্ত্রী বলুন, মন্ত্রীবর্গ বলুন আর জাতীয় পতাকা বলুন, এগুলো তো আমরা পেয়েছি একমাত্র আমাদের হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এবং তার বদৌলতে। সুতরাং দুনিয়ায় যত মানুষ সম্মানিত আছেন তাদের সম্মান আমাদের প্যারা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে আদৌ তুলনীয় নয়। হুজুরের সম্মান অতুলনীয়। তো হুজুরের সম্মান যখন অতুলনীয়, হুজুরের পরিচয়ও দরকার। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন পয়গম্বরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রচারক বা পাবলিসিটি সেক্রেটারি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল আম্বিয়া ইকরামগণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাবলিসিটি সেক্রেটারি ছিলেন। তারা হুজুরের প্রচারণা চালিয়েছেন। এছাড়াও আউলিয়ায়ে কেরামের শান ও মান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব আলহাজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। কোরআন হুবহু আছে কি নাই? আমার রাসূল ইরশাদ করেছিলেন, খোদার কসম করে বলি, হে আমার সাহাবীরা, লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিন لا تطيبوا أنفسهم أن يتخلفوا عني ولا أجد ما أحملهم عليه ما تخلفت عن سرية تغزو في سبيل الله। শোনো আমার সাহাবীরা, আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমি দুনিয়ার